আমার চ্যানেলের উপস্থিত দর্শকবৃন্দদের প্রথমেই জানাই জয়গুরু। এটি আমার প্রথম ভিডিও, তো এবং অনলাইন এবং অফলাইন প্রথম আমি কথা বলছি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ঠাকুরের বিষয়ে এই স্বল্প আয়ুতে বিশেষ কিছু জানতে পারিনি। যতটুকু আমার পরিবারের অভিজ্ঞতা, মা বাবার কাছ থেকে যতটুকু শুনেছি ততটুকু জেনেছি। আমি আমার পরিবারেরই একটি কাহিনী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিব, যেখানে আমরা কিভাবে আমাদের পরিবার ঠাকুরকে ধরে উপকৃত হয়েছে তারই একটি কাহিনী আজকে আমি আপনাদের কাছে বলবো। 8-10টা পরিবারের মতন আমাদের পরিবারও এক মধ্যবিত্ত পরিবার। এই মধ্যবিত্ত পরিবারেই 20 বছর আগে, 20 ভুল বললাম, প্রায় 24-25 বছর আগে আমার ঠাকুমার হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ল। সাধারণ আমরা পরিবার, তাও যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই আমার বাবা, কাকা, পিসিরা, আমার দাদু সবাই তার চিকিৎসা করেছে, কিন্তু এই দুরারোগ্য ব্যাধি চিকিৎসায় তিনি সারতে পারেনি। দীর্ঘদিন তিনি কষ্ট পাচ্ছিলেন। কেমোথেরাপি থেকে শুরু করে সবই হয়েছিল, কিন্তু কিছুই ফল দিতে পারেনি। ক্রমেই তিনি মৃত্যুর দিকে পা বাড়াচ্ছিলেন। তখন শেষের দিকে তার এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে তিনি কোনো মতেই খাদ্য গ্রহণ করতে পারছিলেন না। তার গলায় ক্যান্সার হয়েছিল, তো স্বাভাবিকভাবেই তার খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে যায়। আমার ঠাকুমার লাস্টের দিকে স্যালাইন নিতে হচ্ছিল। এই পরিস্থিতিতে তিনি সর্বদাই ঠাকুরের কাছে কেঁদে কেঁদে এই কথাই বলতো যে, ঠাকুর, আমি কি জলও পাবো না? কিন্তু তার এই রোগের কারণে তার জল, খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে গেছিল। বাড়ির কোনো সদস্যই তার সামনে খেতে পারতো না, এতই তার করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। ডাক্তার বদ্যি সব, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সবই করা হতো, কিন্তু কোনো কিছুতেই তার কোনো সুফলতার দিকে যায়নি। এই অবস্থাতেই হঠাৎ একদিন প্রার্থনার পরেই আমার ঠাকুমা গত হন। যেই সময় তিনি গত হয়েছিলেন, বিকালবেলা আমার দিদি, সে ছোট ছিল, একদমই ছোট, 5-6 বছরের বাচ্চা একটি মেয়ে, সেই সময় সে খেলতে খেলতে ওই টাইমটাই ঘুমিয়ে পড়েছিল। তো ঠাকুমা মারা যায়, ঠাকুমাকে নিয়ে যায়। আমার দিদিও সেই দৃশ্য দেখে। হঠাৎ সেদিন রাত্রিবেলা আমার দিদি বলে ওঠে, মা মা জানো আজকে আমি স্বপ্নে কি দেখলাম? যে ঠাকুর ঠাম্মাকে জল দিচ্ছে। এই যে তার দীর্ঘদিনের জল খেতে না পাওয়া এবং মৃত্যুর পরে ঠাকুরের জল দেওয়া, যা সর্বতৃষ্ণা মিটিয়ে দেয়, এবং একটা অত ছোট বাচ্চার ওইটুকু বানিয়ে ফেলাও যে সম্ভব না, সেটা আমরা বুঝেছিলাম। আমাদের সবার মনে এটাই মনে হতো যে ঠাকুর কি কিছুই শোনে না? ঠাকুর কি কোনো কথাই আমাদের শোনে না? ঠাকুর কি কোনো মতেই তাকে একটা সামান্য জলও খেতে দিল না? তা কোনো বড় মানুষের মধ্যে না, একটি ছোট শিশুর মধ্যে ঠাকুর দেখিয়ে দিলেন যে দেখ, আমি চোখ বন্ধ করে নেই, আমি তোর মাকে জল দিয়ে দিয়েছি।
এই কাহিনী যে বড় মানুষরা বললে অনেক সময় আমরা ভাবি যে মিথ্যে কথা বলছে বা বানিয়ে বলছে, তাদের স্বার্থ আছে, কিন্তু ছোট শিশুটির তো কোনো স্বার্থ নেই। এর থেকেই আমরা বুঝতে পারি তার অসীম দয়ার কথা। এইটুকু বলেই আজ আমার বক্তৃতা আমি শেষ করছি। জয় গুরু।